আমিও বলেছিলাম, আজও বলছি, আগামী দিন বিশাল লড়াই হবে। একদিকে সমাজ বিরোধী, মানবতা বিরোধী, চোর, খুনি, দাঙ্গাবাজ, দাগি, মাল, 2 নম্বর গুণ থাকবে। শুনছেন তো নাকি? একদিকে, আর একদিকে থাকবে নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াতের পক্ষে। এই লড়াইয়ে তোমার আমার সংখ্যা কম হতে পারে। ইচ্ছা থাকলে এগিয়ে আসো, না ইচ্ছা থাকলে যেতে পারো, কাউকে জোর করব না। কিন্তু এই লড়াইয়ে আমরা খোদার পক্ষে, নবীর পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে এই লড়াইয়ে ছিল, আছি, ইনশাআল্লাহ থাকবো। যারা খুশি মনে আমাদের সঙ্গে থাকতে রাজি আছো, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো, থাকতে পারবে? হাত তুলে বলছো থাকতে পারবে? 2 নম্বরই হবে না তো, মুনাফিকি হবে না তো? হাত নামাও, লড়াই কিন্তু খুব ভয়ানক হবে। সেদিনও সালাউদ্দিন আইবি বলেছিল, লড়াই কিন্তু খুব ভয়ানক হবে, যার ইচ্ছা যাবে চলে যেতে পারো। 12,000 সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলে, তাদের জবান দিয়ে বেরোতে লেগেছে, সালাউদ্দিন আইবি আপনি কি বলছেন? আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিনের সৈন্য। যে সালাউদ্দিন দরুদ ছাড়া ঘুমায় না, তাহাজ্জুদ ছাড়া ফজরের নামাজ পড়ে না, অর্থাৎ তাহাজ্জুদ আগে পড়ে, তারপরে ফজরের নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব 4 লক্ষ গেল, 40 লক্ষ যদি থাকে, পিছবার জায়গা নাই। মসজিদে আকসা বিজয় আমরা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান দেবো বলেন, যেমন অনেকে বলেন আমরা জান দেবো না, বিজয় আমরা করব ইনশাআল্লাহ। জোরে বলুন। তাদের ঈমানের পাওয়ার দেখুন। কিন্তু সেই দিন 12,000-এর মধ্যে কোনো গাদ্দার ছিল না। গাদ্দার যদি থাকতো অমনি ফিসফিস করে বলতো, ঘরে বউ ছেলে পুলে আছে রে, কেন ইচ্ছা করে জান দিতে যাচ্ছিস? 4 লক্ষ সাথে পারিস? গাদ্দার আমাদেরকে দমিয়ে দিত, তাহলে মসজিদ আকসা কি উদ্ধার হতো? 12,000 গেল, আল্লাহর উপরে ভরসা রেখে ঝাঁপিয়ে পড়ল। 4 লক্ষ হার শুধু নয়, পালাবার রাস্তা খুঁজে পায়নি। সালাউদ্দিন আইবির 12,000-এর মোকাবেলা 4 লক্ষ সহ্য করতে পারল না। আল্লাহ 12,000-এর ঈমানের পাওয়ারের কাছে 4 লক্ষকে পরাজিত করে মসজিদে আকসাকে বিজয় উদ্ধার করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সেদিন আমরাও নদীর উপারে তো চুচুড়ার মসজিদ দখল করেছিল জালিমরা, আমরাও আল্লাহর ঘরকে উদ্ধার করার জন্য দাঁড়িয়েছিলাম। সেদিনও আমাদের সংখ্যা কম ছিল, কিন্তু ভেতরে কেউ গাদ্দার ছিল না। যদি গাদ্দার থাকতো তাহলে আস্তে আস্তে 4টের পর পিছিয়ে যেত। কিছু পিছিয়ে গেলে বাকিগুলোর মনে একটা খটকা আসতো না। এই অনেক জায়গায় আমি বলি, যারা দাঁড়িয়ে থাকো চলে যাও, কেন বলি বলেন তো? অনেক জায়গায় বলি 2-4 জন দেখবেন বিছখানে উঠে যায়। আমি অনেক জায়গায় বলি, যদি উঠার হয় আসবে না, কারণ তোমাকে দেখে আর 10 জনের মন যাবে, আমিও যাই। এটা নিয়ম রে বাবা, আমরা মানুষ, আমাদের মধ্যে খসলত গুলো থাকবে, স্বাভাবিক। এটা ভালো খারাপের দিকে যাচ্ছি না, এটা নিয়ম। এজন্য নবী বলেছে, লড়াইয়ের ময়দান থেকে কেউ যদি ফিরে আসে, আল্লাহ তার তওবা কবুল করবে না। কেন বলেছে? তুই লড়াইয়ের ময়দানে যাস না, আলাদা কথা। 100 জন গেছে, 50 জন ফিরে গেছে, বাকি 50 জনকে দুদুল্য মানে ফেলে দিলেন না দিলেন? তাতে 50 জন প্রথম থেকেই যদি যায়, প্রস্তুতটা সেইভাবে নিয়েই যাবে। তাহলে আপনারা হাত তুলছেন, কালকে বিচ রাস্তায় হাত বিক্রি হয়ে যাবে না তো? আজ আপনারা হাত তুলছেন, কাল বিচখানে হাত কারো কাছে হাত দিয়ে বসে থাকবে না তো? কেন আমার ভয় হচ্ছে, এ গাদ্দাররা কোনো দিকে যখন পাচ্ছে না, নতুন করে গাদ্দাররা আরেকটা পরিকল্পনা করতে পারে। সেটা হলো এটা, কোন মুনাফিক মুসলমানকে নতুন দল খুলিয়ে দিয়ে নবী বংশের আওলাদের পিছনে লাগিয়ে দেওয়ার প্ল্যান করতে পারে। আমার ভয় হচ্ছে, কেন এরা দেখছে স্রোতের মতো ভেঙে যাচ্ছে, স্রোতের মতো মানুষ বেরিয়ে যাচ্ছে। শুনছেন তো? অতএব একটা ভালো জায়গা দখল হওয়ার ব্যাপারে এসে যাচ্ছে। তো এইটাকে কন্ট্রোল করবি কি করে রে? এক কাজ কর,
দেখ কে লুবি আছে, মুনাফেক মার্কা কে আছে দেখ, তাকে কিছু দে, দিয়ে তার দ্বারা এখানে পিছনে লাগিয়ে দে, অর্থাৎ টুকরো টুকরো করে দে। এ জাতিকেও বোঝা দরকার, এ কমকেও বোঝা দরকার, নিশানা বাঘের মতো হতে হবে, নিশানা বাঘের মতো। বাঘ দূর থেকে টার্গেট করে, শুনছেন, দূর থেকে টার্গেট, যাকে টার্গেট তো টার্গেট। সামনে দিয়ে ডবল মোটা পশু গেল,